আজকের হেয়ারস্টাইলের ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই জানাবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আজকে তোমাদের সামনে আমি একটা হেয়ারস্টাইল নিয়ে এসেছি। যেটা করেছি সেটা আমার মডেলের উপর করেছি। ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, তো স্টুডেন্টদেরকেও হেয়ারস্টাইলটা দেখিয়েছি, সাথে সাথে তোমাদের সাথেও আমি শেয়ার করছি। দেখো, প্রথমে আমি হেয়ারস্টাইল করার জন্য ক্রিম্পিং করে নিয়েছিলাম আগেই। তারপর মিডল পার্টিশন করেছি, হেয়ারটাকে মিডল পার্টিশন করে সামনের যে সেকশনটা সেটা আলাদা করে নিয়েছি। পেছনে ব্যাক সাইডে একটা পাফ করার জন্য ব্যাক কম্বিং করছি। তো কিভাবে আমি ব্যাক কম্বিং করেছি তোমাদেরকে দেখিয়েছি। তারপর ব্যাক কম্বিংটাকে নিট করার জন্য চিরুনির সাহায্যে নিট করছি এবং হেয়ার স্প্রেও দিয়েছি। কিছু কিছু জায়গা হয়তো বা ভিডিওটাকে ক্রপ করতে গিয়ে মিসিং হয়ে গেছে। তারপর আমি দেখো কিভাবে আয়নার দিকে তাকিয়ে পাফটাকে দেখে তারপর ববি পিন লাগাচ্ছি। এখানে ববি পিনগুলি খুব ভালোভাবে লাগাতে হবে যেন পাফটা ঠিক থাকে, আর অবশ্যই স্প্রেটাও ঠিকভাবে করতে লাগবে যেন পাফটা একদম পারফেক্ট জায়গায় বসে। তারপর দেখো, এখানে ফ্রন্টের যে সেকশনিং করেছিলাম সেখান থেকে হেয়ারটাকে সাইড পার্টিশন করে পুলিং টেকনিকের মাধ্যমে একটা ডিজাইন করেছি। তারপর সেটাকে আস্তে আস্তে পুলিং টেকনিকটা করে কানের সাইডে নিয়ে ববি পিনের সাহায্যে সেটাকে লক করে দিয়েছি। অবশ্যই এখানে তোমরা স্প্রেটা যখন করবে একটু দূর থেকে করবে, যেটা আমি সবটা ভিডিওর মাধ্যমে হয়তোবা দেখাতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য কিছু কিছু ক্লিপ আমি এখানে ক্রপ করে দিয়েছিলাম। তো অবশ্যই নিট হতে হবে হেয়ারস্টাইলটা, যদি নিট না করো তাহলে দেখতে ভালো লাগবে না। তারপর আমি আরেকটা সাইডে চলে যাই। তো সেই সাইডেরও সেম ভাবে পার্টিশন করে নিয়েছি হেয়ারটাকে। সেকশনিং করে পুলিং টেকনিকের মাধ্যমে আমি হেয়ারটাকে ববি পিনের সাহায্যে কানের পেছনে নিয়ে লক করে দিয়েছি। তারপর পেছনের যে হেয়ারটা ছিল সেটাকে পনিটেল করে নিই। তারপর পনিটেল করার পর সেখানে একটা ডোনাট লাগালাম। ডোনাটটা লাগিয়ে কাটার সাহায্যে ডোনাটটাকে আমি আটকানো শুরু করেছি। ভালোভাবে অবশ্যই তোমাদের আটকাতে হবে, কারণ লক যদি ঠিকভাবে না করো তখন কিন্তু হেয়ারটা খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপর এখানে আমি হেয়ারটাকে পেছনে যে পনিটেল করেছিলাম পনিটেলটাকে আমি 2 পার্ট করে একটা সাইডের হেয়ারটাকে নিয়ে সেটাকে স্প্রেডিং টেকনিকের মাধ্যমে হেয়ারটাকে পুরোটা পাপের উপর দিয়ে ঘুরিয়ে এটাকে আমি লক করেছি কাটার সাহায্যে। তারপর সাইডে আমি একটা খুব সুন্দর একটা অ্যাক্সেসরিজ দিয়েছি, হেয়ার অ্যাক্সেসরিজ। তোমরা এখানে অরিজিনাল ফ্লাওয়ারও লাগাতে পারো। অবশ্যই জানাবে তোমাদের কিরকম লেগেছে, আর শেয়ার করে দিও। শেয়ারের মাধ্যমে আরেকজনেরও সাহায্য হবে, সেটা দেখে ক্রিয়েট করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থেকো।